এই ছবিটা দেখেন, রোনান ফ্রিকিক নিতে যাবে, ঠিক তখন তাকে বল দিতেই নারাজ বাংলাদেশের কিছু খেলোয়াড়। ব্যাপারটা এমন যে আমি থাকতে সে কেন, কিন্তু সে যে বলটা নিয়ে যে গোলটা দিল সেটা দিতে যে কি পরিমাণ পরিশ্রম আর স্কিল লাগবে তা আছে কিনা কে জানে। জনে জনে খবর দে সিন্ডিকেটের কবর দেয়, এই স্লোগানটি এখন বাংলাদেশের ফুটবলে সবচেয়ে বেশি দরকার। কারণ গতকাল ফুটবলে যা ঘটেছে তা এক কথায় লজ্জাজনক। আগেও এরকম হয়েছে, খেলোয়াড়দের সিন্ডিকেটের কারণে আরহামের মতো প্লেয়ারকে আমরা হারিয়েছি। ফাহমিদুল যখন বাংলাদেশের হয়ে খেলতে আসে তার সাথেও এরকম কাণ্ড ঘটেছিল। গতকাল রোনান সুলিমানের জোড়া গোল সবাই উপভোগ করেছেন। মার্কিন থেকে উড়ে এসে একদিনেই বাংলার হিরো হয়ে গেলেন তিনি। তবে রোনানের সামনে গতকাল ছিল হ্যাট্রিক করার সুযোগ। সেই সুযোগটি রোনান পাননি তার দেশীয় সতীর্থদের স্বার্থপরতার কারণে। আসুন গতকাল রোনানের সাথে হওয়া কয়েকটি বেইনসাফি কাজের ঘটনা তুলে ধরি। ফ্রিকিক থেকে রোনান তার প্রথম গোলটি করেন। 25 গজ দূর থেকে করা সে ফ্রিকিকে ছিল অসম্ভব রকমের শৈল্পিকতা। রোনানের বডি অ্যাঙ্গেল ছিল ক্রিস্টিয়ানো রোনালদোর প্রতিচ্ছবি। শুটের বাঁক ছিল লিওনেল মেসির শুটের বাঁকের মতো, আর পাওয়ার ছিল রবার্তো কার্লোস ডেভিড বেকহামের শুটের পাওয়ারের মতো। কিন্তু এই নান্দনিক গোলটির আগে রোনানকে এক প্রকার যুদ্ধই করা লেগেছে। ফ্রিকিক নেওয়ার খানিকক্ষণ আগের এই চিত্রটা লক্ষ্য করুন। রোনান বল হাতে প্রস্তুতি নিচ্ছেন ফ্রিকিক নেওয়ার। এদিকে ফয়সাল সহ আরো একজন তাকিয়ে কাউকে ইশারা করছে। তাদের ভাবখানা এমন যে ভিনদেশি রোনান কেন ফ্রিকিক নেবে। এসব থার্ড ক্লাস মেন্টালিটির ফুটবলারদের উদ্দেশ্যে বলতে চাই, তোমরা জানাও না রোনানরা বিদেশে কেমন পরিবারে ছিল আর কতটা উপরে তাদের লেভেল। সব ছেড়ে তারা এখানে এসেছে শুধু দেশকে প্রতিনিধিত্ব করতে, আর তোমরা তোমাদের নিচু মানসিকতার পরিচয় দিয়ে গেছো। গতকাল রোনান সুলিমান ফ্রিকিক থেকে এই গোলটি না পেলে এসব দৃশ্য কখনোই মিডিয়ায় আসতো না। আর আরো একজন ফুটবলার বেইনসাফির শিকার হতো নিচু মানসিকতার লোকাল ফুটবলারদের কাছে। তারপর এই দৃশ্যটা দেখেন। প্রথমার্ধে পাকিস্তানের বক্সে বাংলাদেশের আক্রমণের অবস্থার চিত্র এটি। ডান পাশটায় রোনান অফসাইডের বাইরে অনেকটা ফাঁকা জায়গায় অবস্থান নিচ্ছে, কিন্তু মোর্শেদ নিজে গোল করবে বলে অনেকটা দূর থেকে গোলে শট নেয়। অথচ এই বলটা ডান দিকে বাড়িয়ে দিলে রোনানের জন্য একটা সুবর্ণ সুযোগ ছিল। মোর্শেদ রোনানকে সে পাসটা ঠিকঠাকভাবে দিলেই হয়তো হ্যাট্রিক হয়ে যেত রোনানের, কিন্তু মোর্শেদ তা করে নাই, কারণ তাতে ভিনদেশি একজন গোল পেয়ে যাবে। এই হলো আমাদের দেশীয় মানসিকতা। আর যাই হোক, অন্তত এমন অসভ্য প্লেয়ার দ্বারা শিরোপা জেতা সম্ভব নয়। শুধু একটা ঘটনা না, প্রথমার্ধের পুরোটা সময় জুড়েই এভাবে রোনানকে ছাড়াই খেলেছিল বাকি লোকাল ফুটবলাররা। তাকে ইচ্ছে করেই পাস দেয় নাই যাতে গোল না পায়। পুরো ম্যাচ জুড়ে অব দ্য বলে অন্যান্য বাংলাদেশিদের চেয়ে রোনানের মুভমেন্ট ছিল ভালো। তা সত্ত্বেও রোনানকে সাপোর্ট করেনি তার স্বার্থপর সতীর্থরা। ফ্রিকিকটি নেওয়ার আগ পর্যন্ত রোনানকে কর্নার করার ট্রাই করা হচ্ছিল। সেখান থেকে রোনানের দৃঢ়চেতা মনোভাব, কঠোর মানসিকতা ও নিজের উপর কনফিডেন্স তাকে আলাদা করেছে। এটাই বোঝায় তার কোয়ালিটি কেমন। অতীতে দেখা গিয়েছিল ফাহমিদুল যেবার প্রথমবার বাংলাদেশে এসেছে তখন তাকে অন্যান্য বাংলাদেশিরা পাস দিচ্ছে না, গোলকিপার শ্রাবন্ত সরাসরি তাকে বু দিয়ে বসলো। সেই সব অসভ্য সিনিয়র ফুটবলারদের কাজটা এবার করলো জুনিয়র ফুটবলাররা। আমাদের উচিত ফয়সাল, মোর্শেদ সহ এমন ফুটবলারদের নিশ্চিত করে সোসাইটি থেকে আলাদা করে দেওয়া। তাতেই ওরা টের পাবে কারো কেরিয়ার ধ্বংস হওয়ার ফিলিংস কেমন। পরবর্তীতে কোনো লোকাল ফুটবলার প্রবাসীদের সাথে এমন আচরণ করলে সেটার জবাব দেবে এদেশের দর্শকেরা।